আসসালামু আলাইকুম। একাদশে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন কলেজে চান্স পেয়ে গেছো, অর্থাৎ বিভিন্ন কলেজে নির্বাচিত হয়ে গেছো এবং কলেজটি নিশ্চয়ন করে ফেলেছো, তারা কিভাবে এবং তোমাদের ভর্তি হতে কি কি কাগজ লাগবে সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের প্রয়োজন হবে একটি চূড়ান্ত ভর্তি ফর্ম। এই ভর্তি ফর্মটি তুমি কোথায় পাবে? এটি তুমি কলেজে যোগাযোগ করবে। যদি কলেজে ম্যানুয়ালি প্রদান করে থাকে তাহলে কলেজ থেকে তুমি সংগ্রহ করতে পারবে। তুমি যেই কলেজে চান্স পাবা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই ভর্তি ফর্মটি প্রকাশ করা হতে পারে। তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ফর্মটি পূরণ করে কলেজে জমা দিতে পারো। 2 নম্বরে লাগবে তোমার এসএসসি পাশের মূল মার্কশিটটি। অর্থাৎ তুমি যে মার্কশিট রয়েছে সেটা অবশ্যই মূল কপিটি তোমাকে নিয়ে যেতে হবে এবং 2টা ফটোকপি করে রেখে দিবে তোমার নিজের কাছে, অথবা কলেজ কর্তৃপক্ষ 2টা নিতে পারে। তো এক্ষেত্রে তুমি একাধিক ফটোকপি করে রাখবে, যতটা তোমার প্রয়োজন হবে ততটাই তারা নিবে। এরপরে রয়েছে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র, অর্থাৎ তোমার যে টেস্টিমোনিয়াল তোমাদের স্কুল থেকে দিবে সেটা অবশ্যই লাগবে, যেটার মূল কপি সেটাই লাগবে এবং এটারও 2টা কপি করে রেখে দিবে, অতিরিক্ত প্রয়োজন হতে পারে। এরপর লাগবে এসএসসি পাশের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, এটাও 2-3টা ফটোকপি করে রেখে দিবে, তোমার যতটা প্রয়োজন হবে ততটাই তুমি দিয়ে ভর্তি হয়ে নিবে। এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের সাথে তো রেজিস্ট্রেশন কার্ড থাকে, সেটা একসাথে ফটোকপি করে রাখবে। শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সেটা অবশ্যই সদ্য তোলা হতে হবে, অর্থাৎ রিসেন্টলি তুলেছো এমন ছবি হতে হবে এবং এটা তোমরা 3 থেকে 4 কপি, তোমরা 4-5 কপি করে রাখবে এবং একই সাথে তোমার স্ট্যাম্প সাইজের 4 থেকে 5 কপি করে রাখবে। 2 থেকে 3 কপি কলেজে নিতে পারে। এরপরে রয়েছে পিতা বা তোমার অভিভাবকের যে পাসপোর্ট সাইজের ছবি, সেটা 2 থেকে 5 কপি করে রাখবে। কলেজ কর্তৃপক্ষ যতটা চাইবে ততটাই তুমি দিবে। এরপর লাগবে তোমার জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত কপি। এখন অনেক কলেজে কিন্তু ডিজিটাল জন্ম সনদ ছাড়া নিতে চায় না, এক্ষেত্রে তোমার জন্ম সনদটি ডিজিটাল করে নেওয়াই ভালো হবে। পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ছবি ইত্যাদি এগুলো লাগবে। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র, এটা আপাতত তোমাদের প্রয়োজন নেই। এরপর কোটা সনদপত্র, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ কোটা দিয়েছে এবং বিভিন্ন কোটা দিয়েছে তারা কিসের ভিত্তিতে দিয়েছে সেটার একটি সনদপত্র লাগবে। তো এই সকল কাগজপত্রগুলো থাকলে কিন্তু তুমি একাদশ ভর্তির জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখতে পারবে।